কৃষিতে দ্বিগুণ উৎপাদন করেছিলেন সংস্কারের মধ্য দিয়ে। আমি এই গণিত কথাগুলো বলছি যে আজকে অনেকে অনেক কথা বলে, যে কথাগুলো বলবো দয়া করে পেছন দিকে তাকান। এই দেশে নতুন কোনো কিছু পরিবর্তন, কোনো কিছু সংস্কার করে মানুষের অবস্থার পরিবর্তন যা কিছু করার সবই বিএনপিকে দিয়ে শুরু হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে দিয়ে শুরু করেছে। ঠিক একইভাবে আমাদের নেত্রী যিনি পতাকাটা তুলে ধরেছিলেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শাহাদাতের পরে, সেই নেত্রী তিনিও আবার এই দেশে সংসদীয় গণতন্ত্রের সংস্কার নিয়ে এসেছিলেন, গণতন্ত্রের সংস্কার করে নিয়ে এসেছিলেন। তিনি মহিলাদের শিক্ষার ব্যবস্থার সংস্কার করেছিলেন, তারা ক্লাস 12 পর্যন্ত পড়তে পারবে, কোনো বেতন দিতে হবে না। এমনকি মেয়েদেরকে যেন প্রাইমারি স্কুলে পাঠানো হয় সেই জন্য তাদের জন্য আলাদা ভাতার ব্যবস্থা করেছিলেন। আপনাদের অনেকের মনে থাকার কথা, আমি জানি না মনে আছে কিনা, ফুড ফর এডুকেশন, শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট আমাদের শহীদ বেগম খালেদা জিয়া। আজকে এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু বারবার মনে করতে হয়, মনে করিয়ে দিতে হবে। আমাদের কষ্ট হয় যখন কিছুক্ষণ আগে খান ভাই যেটা বললেন যে হ্যাঁ পদগুণে, কি জানো খান ভাই, পদগুণে বুদ্ধিমান আর পতাকা গুণে শক্তিবান, তারা যখন আমাদেরকে আপনার এই সংস্কার বিষয়ে শিক্ষা দিতে আসে। 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি সম্ভবত 17 সালে তিনি প্রথম ভিশন 2030 করে সংস্কার নিয়ে এসেছিলেন। ভিশন 2030 নতুন চিন্তা ভাবনাগুলো তখন তিনি নিয়ে এসেছিলেন। রেইনবো নেশন, দ্বিকক্ষ বিশিষ্ট, দুঃখিত, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, তখনই তিনি সামনের দিকে কথা প্রস্তাব নিয়ে এসেছিলেন সামনে। এই বিষয়গুলো আমাদেরকে মনে করতে হবে। আর আবারও আমাদের নেতা আজকে যিনি আমাদের এখানে বসে আছেন সামনে, তার নেতৃত্বে, তার নির্দেশে আমরা 31 দফা কর্মসূচি আমরা জাতির সামনে তুলে ধরেছি। সেটা সম্পূর্ণভাবে সংস্কার। এই 31 দফার পরে আর কোনো সংস্কার বাকি থাকে না, সব দিক নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন, আমরা বলেছি যে আপনার নির্বাচন কমিশনে সেই বিষয়গুলি আসা উচিত নির্বাচন কমিশন সংস্কার হিসেবে, যে যেন পার্মানেন্ট একটা পথ, একটা চিরস্থায়ী পথ পাওয়া যায়, যেখানে আমরা ধীরে কোনো গোলযোগ ছাড়াই আমরা নির্বাচন অনুষ্ঠিত করতে পারবো, একটা সিস্টেম এভলভ করতে পারবো, যে সিস্টেমটা আমাদেরকে পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার দেবে। সেটা আমরা বলেছি। আমরা বলেছি পার্লামেন্টে কে দ্বিকক্ষ বিশিষ্ট করার জন্য, এককেন্দ্রিক না করার জন্য। আমরা বলেছি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, তাকে আপনার ভারসাম্য করে রাখতে হবে। আমরা বলেছি একজন ব্যক্তির 2 বারের বেশি প্রধানমন্ত্রী, পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া উচিত নয়। জুডিশিয়াল কমিশন করার কথা বলেছি, আমরা প্রশাসনিক কমিশন করার কথা বলেছি, অর্থাৎ সর্বক্ষেত্রে কমিশন করার কথা 31 দফার মধ্যে আমরা ইতিমধ্যেই দিয়েছি। তো সুতরাং ওই কথাগুলো বলবেন না। আমরা আসলেও আমরা পুরোপুরিভাবে আমরা একটা সংস্কারের প্রতি, বিএনপি সেই সংস্কারগুলো দিয়েছে। আসুন আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সেই যুগান্তকারী যে 31 দফা, সেই 31 দফা কর্মসূচিকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাই। এবং আমি আবার বলতে চাই যে কথাটা বারবার আমরা বলছি যে সবচেয়ে বেশি যে প্রয়োজন এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার, সেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কারের পথকে আমাদের সুগম করতে হবে, এবং সেটাই হবে একমাত্র যোগ্য কাজ, সেটাই হবে এই মুহূর্তের সবচেয়ে বড় প্রয়োজনীয় দাবি। আসুন আজকে আমরা বিএনপির যারা নেতা কর্মী সমর্থক রয়েছি, আমরা সবাই একসাথে একযোগে সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাই। এবং একটি কথা মনে রাখতে হবে সকলকে, যে কথাটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সে বারবার বলছেন, যে আপনাদের আচার আচরণ ব্যবহারের উপর নির্ভর করবে যে সামনের দিনে জনগণের ভালোবাসা আপনারা পাবেন কি পাবেন না, আমরা পাবো কি পাবো না। সেই দিকেই
সেইভাবে চিন্তা করে আমরা যেন এগিয়ে যাই। এবং আমরা আবারও বলছি যে আমরা যেটা চাই, প্রত্যেকটি বাংলাদেশি এই মুহূর্তে যেটা চায় সেটা হচ্ছে যারা তারেক রহমানের নেতৃত্ব চায় তার দেশে ফিরে আসাকেই চায়। সব শেষে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে